জয় শ্রীহরি। নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদের স্বাগতম। নিত্য শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিলে সর্বপাপ দূরে যায়, কৃষ্ণ ভক্তি মিলে। প্রথম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়, যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। এর আগে আমরা জেনেছি শ্রীকৃষ্ণের তিরোধান লীলা সম্পর্কে। সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় পদ্ম শুষ্ক হয়েছিল, তাই তার দেহ প্রবাহীন হয়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হয়েছিল। তখন তিনি অতি কষ্টে বিগলিত শোকাশ্রু সংবরণ করলেন, অশ্রুধারা হস্ত দ্বারা মার্জিত করলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের সখ্যভাব, মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। অর্জুন বললেন, মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত, তা অপহৃত হয়েছে। আমি তাকে হারিয়েছি, যার ক্ষণকালের বিরহে এই সমস্ত ভুবনের সবকিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। আমি কেবল তাঁরই কৃপার বলে বলীয়ান হয়ে দ্রুপদ রাজভবনে স্বয়ংবর সভায় সমাগত কামন্মত্ত নৃপতিদের প্রভাব পরাভূত করেছিলাম। আমার ধনুকের যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম। তিনি নিকটে ছিলেন বলেই দক্ষতা সহকারে আমি দেবতাগণ সহ মহাবলবান ইন্দ্রদেবকে জয় করতে সক্ষম হয়েছিলাম এবং তাই অগ্নিদেবকে খাণ্ডব বন দহন করতে দিতে পেরেছিলাম। কেবল তারই করুণায় সেই জ্বলন্ত খাণ্ডব বনের মধ্য থেকে ময়দানব রক্ষা পেয়েছিল এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্পমণ্ডিত মায়াময়ী সভাগৃহটি আমরা গড়ে তুলতে পেরেছিলাম, যে সভাগৃহে সমস্ত নরপতিরা রাজসূয় যজ্ঞের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। 10,000 হাতির শক্তি সমন্বিত আপনার ভ্রাতা ভগবানের কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে, যার পদযুগল বহু নৃপতিদের দ্বারা পূজিত হতো। জরাসন্ধের মহাভৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা এইভাবে মুক্ত হয়েছিলেন। পরে তারা আপনাকে কর প্রদান করেছিলেন। রাজসূয় যজ্ঞোৎসবে বিশেষভাবে পবিত্র এবং সুন্দর বস্ত্র আবরণে সজ্জিতা তোমার পত্নীকে যখন দুষ্কৃতকারীরা কেশাকর্ষণ করেছিল, তখন সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল এবং তিনি সেই দুষ্কৃতকারীদের পত্নীদের কেশ বেণীমুক্ত করেছিলেন। আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্য সহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময় তিনি সাকানের অবশিষ্ট মাত্র গ্রহণ করেই আমাদের রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনিগোষ্ঠী বিপুল পরিমাণে আহারের পরিতৃপ্তি অনুভব করেছিলেন, আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। এখানে তাৎপর্য হচ্ছে, দুর্বাসা মুনি ছিলেন শিবের অংশ অবতার। তিনি অল্পেই সন্তুষ্ট হতেন অথবা রুষ্ট হতেন। তার 10,000 শিষ্য ছিল এবং যখনই তিনি ক্ষত্রিয় রাজার আতিথ্য বরণ করতেন, তখন তিনি তার বেশ কয়েকজন শিষ্যদেরও নিয়ে যেতেন
একসময় তিনি মহারাজ যুধিষ্ঠিরের শত্রু দুর্যোধনের গৃহে যান। দুর্যোধন যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, তাই তিনি সর্বতোভাবে ব্রাহ্মণকে সন্তুষ্ট করেছিলেন। তাই দুর্যোধনকে কিছু বর দিতে চেয়েছিলেন ঋষি দুর্বাসা। দুর্যোধন তার অলৌকিক ক্ষমতা সম্বন্ধে জানতো, আর এও জানতো যে এই যোগে ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট হন তাহলে তিনি ব্যাপক ধ্বংসের কারণ হতে পারেন। এবং এইভাবে এই ব্রাহ্মণকে তার শত্রু জ্ঞাতিভাই পাণ্ডবদের উপর ক্রোধ প্রদর্শনে নিযুক্ত করার জন্য সে এক পরিকল্পনা করেছিল। দুর্বাসা মুনি দুর্যোধনকে বর দিতে চাইলে তিনি বলেন মহারাজ যুধিষ্ঠির গৃহে তিনি যেন পদার্পণ করেন। দুর্যোধন অনুরোধ করেছিল তিনি যেন দ্রৌপদী সহ সকলের ভোজন সমাপ্ত হওয়ার পর সেখানে যান। দুর্যোধন জানত যে দ্রৌপদীর ভোজন হয়ে যাওয়ার পর মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে এই রকম বিপুল সংখ্যক ব্রাহ্মণ অতিথিদের প্রসাদে আপ্যায়িত করা অসম্ভব হবে। তাতে ঋষি অসন্তুষ্ট হবেন এবং যুধিষ্ঠিরের উপর তার ক্ষোভ সৃষ্টি হবে। দুর্বাসা মুনি এই প্রস্তাবে সম্মত হন এবং দুর্যোধনের পরিকল্পনা অনুসারে মহারাজ এবং দ্রৌপদীর ভোজন সমাপ্ত হওয়ার পর বনবাসী মহারাজের কাছে উপস্থিত হন। মহারাজ যুধিষ্ঠিরের দুয়ারে আসা মাত্রই তাকে স্বাগত জানানো হয়। মহারাজ তাকে অনুরোধ করেন মধ্যাহ্নিক ধর্মকৃত্য নদীতে সমাপন করতে, ততক্ষণে তাদের ভোজন তৈরি হয়ে যাবে। দুর্বাসা মুনি তার বিপুল সংখ্যক শিষ্যদের নিয়ে নদীতে স্নান করতে গেলেন এবং মহারাজ যুধিষ্ঠির তার অতিথিদের কিভাবে আপ্যায়ন করা হবে তাই নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রৌপদীর আহার গ্রহণ না করা পর্যন্ত যতজন হোক অতিথিকে ভোজন করানো যেত, কিন্তু দুর্যোধনের পরিকল্পনা অনুসারে সেই ঋষি দ্রৌপদীর ভোজনের পর সেখানে উপস্থিত হয়েছিলেন। দ্রৌপদীর সেই ভয়ঙ্কর অবস্থায় শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন এবং সর্বব্যাপ্ত ভগবান তৎক্ষণাৎ তার ভক্তের বিপদের কথা জানতে পেরেছিলেন। তাই তিনি তখন সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীকে বলেন তার কাছে যেটুকু খাদ্য আছে তাই তাকে দিতে। ভগবানের এই অনুরোধে দ্রৌপদী অত্যন্ত বিষণ্ণ হলেন, কারণ তার কাছে তখন কোনো খাদ্যই ছিল না। তখন দ্রৌপদী ভগবানকে বলেন যদি তিনি নিজে আহার গ্রহণ না করতেন তাহলে সূর্যদেবের দেওয়া সেই রহস্যময় থালি থেকে অপর্যাপ্ত খাদ্য তিনি সরবরাহ করতে পারতেন, কিন্তু সেদিন ইতিমধ্যেই তার খাওয়া হয়ে গিয়েছিল এবং তাই তারা এই বিপদের সম্মুখীন হয়েছেন। তারই দুর্দশার কথা ব্যক্ত করে দ্রৌপদী ভগবানের সামনে নারী সুলভ ক্রন্দন করতে লাগলেন। ভগবান তখন রন্ধন পাত্রে কোনো খাদ্য কণিকা পড়ে আছে কিনা তা দেখবার জন্য পাত্রগুলি আনতে বললেন এবং দ্রৌপদী দেখলেন যে রন্ধন পাত্রে কয়েকটি শাকের টুকরো তখনও লেগে রয়েছে। ভগবান তখনই তা তুলে নিয়ে আহার করলেন। আহারের পর তিনি দ্রৌপদীকে বললেন তার অতিথি গোষ্ঠী সহ দুর্বাসা মুনিকে ভোজন করার জন্য আহ্বান করতে। ভীমকে পাঠানো হলো নদীকে তাদের ডাকবার জন্য। তাদের কাছে গিয়ে ভীম জিজ্ঞাসা করলেন মহাত্মাগণ, আপনারা এত দেরি করছেন কেন? আসুন, আপনাদের ভোজন তৈরি হয়ে আছে। কিন্তু শ্রীকৃষ্ণের এক কোনা ভোজনের ফলে সেই ব্রাহ্মণেরা অনুভব করলেন যেন নদীতে স্নান করার সময় তারা অপর্যাপ্ত পরিমাণে আহার করেছেন। তারা ভাবলেন মহারাজ যুধিষ্ঠির নিশ্চয়ই তাদের জন্য বহু মূল্যবান বিবিধ প্রকার আহার্য প্রস্তুত করেছেন এবং যেহেতু ক্ষুধা না থাকায় তারা আর আহার করতে পারবেন না, তাই যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত দুঃখিত হবেন, তাই সেখানে না যাওয়াই সমীচীন হবে। এইভাবে তারা সেই নদী থেকেই প্রস্থান করার মনস্থ করলেন। অর্জুন বলতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবেই আমি যুদ্ধে দেবাদিদেব মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিস্ময়ান্বিত করতে সমর্থ হয়েছিলাম। দেবাদিদেব মহাদেব তখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র প্রদান করেছিলেন। অন্য দেবতারাও তাদের নিজের নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন এবং তাছাড়াও এই শরীরেই আমি স্বর্গলোকে যেতে পেরেছিলাম এবং দেবরাজ ইন্দ্র তার সভায় আমাকে তার মহান আসনের অর্ধভাগ দান করেছিলেন।
যখন আমি অতিথি রূপে কয়েকদিনের জন্য স্বর্গলোকে অবস্থান করছিলাম, তখন দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা নিবাত কবচ নামক এক অসুরকে সংহার করার জন্য গান্ডীবধারী আমার বাহুযুগলের আশ্রয় গ্রহণ করেছিলেন। হে রাজবংশের বংশধর, এখন আমি পরম পুরুষোত্তম ভগবানকে হারিয়েছি, যার প্রভাবে আমি এত শক্তিশালী হয়েছিলাম। কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজেয় প্রাণী সমন্বিত সমুদ্রের মতো, এবং তার ফলে তা ছিল দুরতিক্রম্য। কিন্তু তার সাথে বন্ধুত্বের ফলে আমি রথারূঢ় হয়ে তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম, এবং তার কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে এবং সমস্ত তেজের উৎসস্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণই তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন, এবং তিনি যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, শল্য প্রমুখ কৌরব রাজন্যবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং তেজ হরণ করেছিলেন। তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ রথের অগ্রভাগে চালনা করার সময়ে এই সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। অসুরদের অস্ত্রসমূহ যেমন নৃসিংহদেবের পরম সেবক প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, তেমনি শ্রীকৃষ্ণের কৃপায় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ এবং বাল্লিক প্রভৃতি বীর চূড়ামণিদের প্রযুক্ত অব্যর্থ বীর্য অস্ত্রসমূহ আমার কেশ স্পর্শ করতেও সমর্থ হয়নি। যখন আমার তৃষ্ণার্ত অশ্বদের জন্য জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম, তখন তাঁরই কৃপায় শত্রুরা আমাকে বধ করতে দ্বিধা করেছিল। আর জগতের উদ্ধারকর্তা আমার সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার কুমতিবশত তাকে আমার রথের সারথি রূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তিলাভের জন্য তাঁরই উদ্দেশ্যে ভজনা করেন এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন। হে রাজন, সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসিমাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন, এবং আমাকে কখনো হে পার্থ, হে অর্জুন, হে সখা, হে কুরুনন্দন ইত্যাদি রূপে